আম্মা, এত কিছু আমার মা কই থেকে দিবে বলেন? বাবা নেই, আমার মা এত কিছু কই পাবে বলেন? শোনো, আমি এত কিছু শুনতে চাই না। এগুলো দিতে হবে মানে দিতে হবে। আমি এই তো থাকি পরের জায়গার উপরে, নিজে কাজ করে নিজে সংসার চালায়। আমার কি মায়ের সেই সাধ্য আছে বলেন এত কিছু দিবে? তখন তাহলে বড় বড় লেকচার দিছিল কেন? জামাই তোমার এইটা দিব, ওইটা দিব, ওইটা দিব, এখন দিতে পারে না কেন? প্রেসিডেন্টের বউ আইছে, কি লেগে আছে না বাড়িতে? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আপনার কাছে সালাম দিতে। ভালো আছেন বিয়েন? কি যে মানুষটা খারাপ হয় কত। ভালো আছেন? আপনি কেন জিজ্ঞেন? আরে বাড়িতে কেন আইছেন? এমন করে কথা বলকে? তো কেমন কথা কইব? আপনাদের কিছু মাঝে কথা কইব? হ্যাঁ, তোর মা তো পকেটের ভিতরে যাইব। পকেটের বাচ্চা পকেটের ছোট লোক। এমন করতেছেন কেন? আম্মা তো আসছে, ভিতরে নেই। ভিতরে নিব? তোর মা কি নিয়ে আইছে? হ্যাঁ, বাল তো নিয়ে আইছে, কোনো কিছু জানে নাই। ভিতরে যাই কি করবো? আপনার মায়ের দিকে সারাদিন কি শুয়ে থাকবো, ধরে ধরে রাখবো? সিসি জামাই সব কি বলো? আপনার মাইয়ার তালাক দিব আমি। তোর তালাক দিব। এই বোন জামাই, তোমার তো সাহস কম না? তোকে হাত দিচ্ছ, আমার গায়ে হাত দেয়। হাই দাদু, কি করতেছেন? হাই আমার এ বৌমা, এদিকে আসো তো। কই তুমি? এ ফকিনি জিরে ডাকা ডাকতে পাগল হয়ে যায়, তারপরও শুনে না। কানে কি দিয়ে বসে আছে আল্লাহ জানে। আম্মা ডাকছেন? আমি তো রান্না করতেছিলাম। আম্মা ডাকছেন? কখন থেকে ডাকতেছি? ভিতরে কি করো? রান্না বসাইছি তো। আমি তো ডাকতেছি কানে শুনো না? আগে আমি কি বলি সেটা শুনবা, পর হইছে অন্য কাজ। আচ্ছা বলেন কি হয়েছে? সে তোমার মা বলছে সেটা আমার ছেলেকে স্যুট বানাই দিব, তোমার শ্বশুরকে দিব, আমার ইন্ডিয়ান শাল দিব, একটা আলমারি দিব, একটা কম্বল দিব, একটা খাট দিব, তাও তো এখনো দেয় নাই। এখনই তোমার মার ফোন দিবা। মা, এত কিছু আমার মা কই থেকে দিবে বলেন? গত বছর দিতে পারেনি জন্য তো আপনাদের একটু বোঝার দরকার ছিল। তা কি বুঝবেন না আপনারা? আমার তো বাবা নেই, আমার মা এত কিছু কই পাবে বলেন? শোনো, আমি এত কিছু শুনতে চাই না। এগুলো দিতে হবে মানে দিতে হবে। আমি দেখি না আশেপাশে ছেলের শ্বশুর বাড়ি থেকে কি দেয়। আমার বোনের ছেলেকে বিয়ে করাইছে গ্রামে, কত কিছু দিছে। আমার বোনের পুরো সংসারটা কত সুন্দর করে সাজা দিছে। আর তোমার মা কি দিছে? বালটা দিছে। আমার ছেলে তোমার আগে বিয়ে করাইতাম না আমার ছেলেকে। যদি তোমার মা না দেয় না, তুমি এ বাড়িতে কোনো সংসার করতে পারবা না। কি মা, সকালবেলা বাসায় তো চিল্লাচিল্লি করতেছো কেন? ছেলে ছেলে করে সাজে। তোর শাশুড়ি গতবার কইছে এ বছর শীতে সবকিছু দিব, কই এখন পর্যন্ত দেয় নাই। আম্মা, আমার মাই তো থাকে পরের জায়গার উপরে, নিজে কাজ করে নিজে সংসার চালায়। আমার কি মায়ের সেই সাধ্য আছে বলেন এত কিছু দিবে? এই ফকির নিজি, তোর তো সাহস কম না? তুই আমার মায়ের মুখে মুখে তর্ক করিস? ছোট লোকের বাচ্চা, তোর মা দিতে পারবে না তখন তাহলে বড় বড় লেকচার দিছিল কেন? জামাই তোমার এইটা দিব, ওইটা দিব, ওইটা দিব, এখন দিতে পারে না কেন? আর একবার যদি আমার মায়ের মুখে মুখে তর্ক করিস, তোর উষ্টা মায়ের বাড়ি থেকে বের করে দিব। তোমরা তো সবই জানো, জানার পরে এই ব্যবহারগুলো কেন করো বলো? সবই জানি, তোর মা দিতে চাইছে কেন? যদি দিতে না চাইতো তাহলে আমার আম্মা তোর কাছে এইরকম দাবি করতো না। এই ছোট লোকের বাচ্চা, আমার মা যা যা বলছে, যদি 2 দিনের মধ্যে তোর মা না দেয় তাহলে তোকে আমি তালাক দিব, এই বাড়ি থেকে বের করে দিব। তাহলে কি কথা শুনছাস? তুই এক্ষুনি তোর মারে ফোন দিবি। তোর মা আসার সময় যদি জিনিসপত্র নিয়ে আসে তাহলে তুই এবারে থাকবি, আর নাহলে তোর মার লগে বাড়ি থেকে বেরিয়ে যাবি। কি জাম্মা চিল্লাচিল্লি করতেছো কে? তুই এখানে মা হঠাৎ করে একটা ফোন দিবি না? আম্মা ভালো আছেন? আরে বাবা, উঠো উঠো, সালাম দেওয়া লাগবো না। ভালো আছো? আম্মা ভালো আছি। তা আসবে একটা ফোনও তো দিতে পারতা। না, এই যে আপনার মেয়ে খুব চিল্লাচিল্লি করতেছে যে একটু বাড়িতে যাবো বাড়িতে যাবো, সময় পাই না আমি, অফিস অনেক কাজ, তাই নিয়ে আসলাম। আইসে ভালো হয়েছে। চল মা ভিতরে চল। বাবা চল, তুই এক কাজ কর, জামাইকে নিয়ে ভিতরে যা, আমি আসতেছি। আরে শোন, কথা যেন মাথায় থাকে, যদি কোনো উল্টা পাল্টা হয় তাহলে তোরে তালাক দিব। যাও ফোন দাও, আমার দায় রয়েছে ফকিন্নির বাচ্চা। এই কোন অশিক্ষিতর বাচ্চা রে গেট বাইরে ভেঙে লাইতাছে? বাবা আপনি ভালো আছো মা? আম্মা, ও আম্মা, আমেরিকা প্রেসিডেন্টের বউ আসছে। আইছে? ও বাবা রে বাবা, সত্যি সত্যি তো আমেরিকার প্রেসিডেন্টের বউ আইছে। কি লেগে আছে না বাড়িতে? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আপনার কাছে সালাম দিতে। ভালো আছেন বিয়েন? কি যে মানুষটা খারাপ হয় কত। ভালো আছেন? আপনি কেন জিজ্ঞেন? আরে বাড়িতে কেন আইছেন? এমন করে কথা বলকে? তো কেমন কথা কইব? আপনার কিছু মাঝে কথা কইব? হ্যাঁ, আপনি আইছেন দাম রিফান নিয়ে নিয়ে আস। আরে মা কি এত চিল্লাও কেন? আর কি হয় না সেটা বল। তোর শাশুড়ি আইছে, শীতের সব জিনিসপত্র টাক করে নিয়ে আসে। দুটো লোক নিয়ে আস, জিনিসপত্র সবগুলো বাড়ির ভিতরে আন। যা যা যা, চালু যা। আসলে কোনো দরকার নাই, বুঝছি তো। হাউসেস মানে বেশি করে আনছেন, দুটো লোক হবে না, আরো লাগবে। দাঁড়ান, আমার ছেলেকে ডাকতেছে। রিফান, এ রিফান, এদিকে আয় তো। কি
মাথা চিল্লাচ্ছ কেন? আরে শুন তোর তো শাশুড়ি মানে হাউসিস অনেক বেশি করে আনছে, 2টা লোক হবে না আর 3টা লোক বাড়তে নিবি, 5 জন মিলে সবকিছু ভিতরে আনবি যা। কি এর মা জিনিসপত্র নিয়ে যাবো? রাস্তায় তো একটা কুত্তাও নাই, ধুলাও নাই, একটা রিক্সাও নাই, আবার ট্রাক মারাইছে, কিছুই নিয়ে আসে নাই। কি কস সত্যি? হ্যাঁ এই এদিকে আসেন তো। তুমি আইছো? আসো বা কই যাইবো ভিতরে? তোর মা তো পকেটের ভিতরে যাইবো, পকেটের বাচ্চা পকেটের ছোট লোক এমন করতেছেন কেন? আম্মা তো আসছে, ভিতরে নেই। ভিতরে নিব তো নাকি নিয়ে আইছে? হ্যাঁ বালটা নিয়ে আইছে, কোনো কিছু জানে নাই। খালি হাতে চেহারা দেখাইতে আইছে। আম্মা আমি তো আগেই বলেছিলাম আমার মায়ের সেই সামর্থ্য নাই আপনাদেরকে এত কিছু দিয়ে, আর আপনারা কেন বোঝেন না? এই তোর মায়ের সামর্থ্য নাই, তাহলে তোর মা কইছিল কি লিগা এইটা দিব ওইটা দিব? তোর মা যদি না দিতে পারে বড় লোক বাড়িতে তোর বিয়া দিছি কে? ওর লাগে এমন করে কথা কন কিনলে কেমনে কথা কইবো? সুন্দর করে কথা কন। সুন্দর করে কথা কইবো। তো কি করবে আপনারে? হ্যাঁ আপনার তো কথা ভালো, আপনার মেয়েকে মারধর করেন না, বেশি কথা বললেন না, আপনার সামনে আমরা আপনার মেয়েকে ভালো করে দিব। বিয়ান আমার মায়ের না, বিয়ান আমি তো কিছু কিনতে পারি নাই, আমি টাকা নিয়েছি, টাকা আলা আপনার যা মন চায় তা কিনা নিন আপনারা। বুঝলাম না আম্মা, তুমি সবসময় ওর সঙ্গে খারাপ ব্যবহার করো। আম্মা একা মানুষ, জিনিসটা নিয়ে কিনতে পারেনি, টাকা নিয়ে এসে আমরা কিনে নিই। দেন আম্মা, টাকাটা দেন। বিয়ান এই যে এটা বিয়ান আপনারা অনেক খারাপ ব্যবহার করছি, মনে কষ্ট নিয়ে না আসেন, আসেন ভিতরে আসেন, আগে শরবত খাবেন। না না বিয়ান ভিতরে যাবো না, এই যে এই টাকা দিয়ে আপনাদের পছন্দ যা খুশি মন চায় কিনা নিন। এখানে কত টাকা দেখি তো? 1 2 3 4 5 6 7 8 9 10। ও মা মাত্র 5000 টাকা দান, আপনার টাকা 5000 টাকা এই নেন আপনার টাকা, পকেটে ছোট লোক মাত্র 5000 টাকা এই না, আপনি তো যা মন চায় তা কিনেন, মনে হয় যে হাসিসের দর একেবারে পানির দর। বেরো, তোর মাল লাগে এবার থেকে বেরিয়ে যা, এবারে তো কোনো জায়গা নাই, এই বের কর। আপনারা বেরোন, আপনারা বেরোন। এই তোমাকে নিয়ে আমি আর সংসার করবো না, বের হ। তোর মা যে যে জিনিস দিতে চাইছিল শীতের একটাও নিয়ে আসতে পারে নাই, অতএব তোর সাথে আমার কোনো সংসার হবে না, তোর এই বাড়িতে থাকা হবে না। বের হ। হ্যাঁ বেরিয়ে যা পকেটের বাচ্চা। আরে জামাই তুমি এখানে কেন আইছো? চলো আমরা ভিতরে যাই। হ্যাঁ জামাইকে নিয়ে ভিতরে যাও, জামাই ভিতরে যাও। কেন ভিতরে যাই কি করবো? আপনার মাইয়ার দিকে সারাদিন কি শুয়ে থাকবো, জড়াই ধরে রাখবো? সিসি জামাই সব কি বলো? আপনার মাইয়ারে তালাক দিব আমি। এই বোন জামাই, তুমি এসব কি বলছো? এই বেটা, চুপ থাক। তুমি কি বলো এগুলা? তোর তালাক দিব। এই বোন জামাই, তোমার তো সাহস কম না? ইনস্ট্যান্ট আমি দাঁড়ায় আছি, তুমি আমার বোনের গায়ে হাত দিচ্ছ? আমার গায়ে হাত দেয়? এই বেদব, কি করতেছিস? আমার বোনের গায়ে হাত দাও। গায়েব করে দিন, ফাড়ালো কানের নিচে দিয়ে। আচ্ছা আমার অন্যায়টা তোরে তালাক দিব। আমার অন্যায়টা কি এটা তো বলবা? বিয়ের সময় আমার যা যা দেওয়ার কথা ছিল, তোর মা, তোর বাপ, তোর ভাই কিচ্ছু দেয় নাই কেন, তাও আমি কিছু কই নাই কেন। শীত আইছে, এই শীতের ভিতরে আমার পুরা বাড়ি সাজাই দিতে হইব, যদি না দেস তাহলে তোর আমি তালাক দেব। আরে ভাই, তোমার তো টুকটাক এটা ওটা দেই। কবে দিছস? কবে দিছস? এই, এদিকে আয়। সেদিন তো বিকাশ করে 300 টাকা নিলেন আমার থেকে। আমি কি ফকির নির্বুত তোর কাছে 300 টাকা দিয়ে নিব? বাইরে কি কর? কোনদিন আমি 300 টাকা নিছি? আমার বোনে তো বইছিল। না না জামাই দিব। আল্লাহ কি তোমার কম দিছে? তুমি শ্বশুর বাড়ি আশা করো, আমি তো জীবনে কল্পনাও করি নাই। আচ্ছা, আপনি কি ফকির নি? না হ্যাঁ, আপনি যদি ফকির নি না তাহলে খুব জমিদার আপনারা। হ্যাঁ, আপনারা উপর দেওয়া পয়সা আলা, কিন্তু ভিতর দিয়া আপনারা ফকির নি। আপনার মায়ের রেখে গেলাম, আপনার মায়ের লগে আমি সংসার করবো। জামাই কই যাও তুমি? জামাই আর কি করো? জামাই শুনো না, সব দিব জামাই। আমি তালাক দিব আপনার মায়ের। আপনার মেয়ের আমি তালাক দিব। আপনার কি সমস্যা কি? আমি আপনার মেয়ে নিয়ে সংসার করব না। সংসার করব না কেন করব না? করব না? আবার কয় করব না কেন করব না? হোয়াট ইজ প্রবলেম? সমস্যা কোথায়? আচ্ছা আব্বা, আপনি তো আজি সাহেব, হ্যাঁ আপনারা তো আল্লাহ কম দেন টাকা পয়সা। অবশ্যই অনেক টাকা পয়সা। ঢাকা শহরের মতো জায়গায় আপনার 8-10টা বাড়ি, হুম। ফ্ল্যাট কেনা আছে, হুম। বিভিন্ন জায়গায় আপনার জায়গা কেনা আছে, হুম। ব্যাংকে আপনার টাকা আছে। আচ্ছা, আপনার ঘরে কি কোনো কিছুর অভাব আছে? না নাই তো। তাহলে ওনার মেয়ের সাথে তো আপনার ছেলের আপনি বিয়ে দিচ্ছেন, অবশ্যই। দেখেই তো বিয়ে দিচ্ছেন। হ্যাঁ সবকিছু উনি গরিব মানুষ, যাই না শুই না সবকিছুতে আমি পছন্দ এবং আমি রাজি হয়েছি। রাজি হয়েছেন, হ্যাঁ। এই জন্য আপনার ছেলের সাথে ওনার মেয়ের বিয়ে করেছেন। যাক, ভালো কথা। ওনার কি ক্ষমতা আছে 1 লক্ষ 2 লক্ষ টাকা ভাঙিয়া আপনাদের সংসারের অনেক যাবতীয় জিনিসপত্র কিনা দেওয়ার? খাট, সুকেস, আলমারি,
এই কম্বল, শীতের দিনে যা যা লাগে, আপনার নাকি স্যুট, এই আমার শাশুড়ি আম্মার জন্য ইন্ডিয়ান শাল চাদর, এই যে আপনার ছেলের জন্য স্যুট কুট সব কিছু, এগুলো কি আপনি বলে দিচ্ছেন? বললাম এগুলো কি আপনাদের অভাব আছে? না। আচ্ছা, এই জিনিসগুলা আম্মা ওনার কাছে চাইতেছে যে এই জিনিসগুলো যদি না দাও তাহলে তোমার নিয়ে আমার ছেলে সংসার করবো না। আপনার ছেলেও বাবা ঠিক কি সুন্দরভাবে ওনার বউরে উনি বের করে দিতেছে। এই জন্য আব্বা আমি সিদ্ধান্ত নিছি এত ছোট লোক বাড়িতে আমি থাকবো না। আমি এই ছোট লোক বাড়িতে আমি সম্পর্ক রাখবো না। আমার বউরে আমি তালাক দিয়ে যাবো। জামাই কি বলে ফকির লোক তোমার তুলনা করো? এই টাকা কিসের? ও, এই যে ফকির নিলে 5,000 টাকা দিছি আমরা জিনিসপত্র কেনার জন্য। আল্লাহর রাস্তায় মেশিনটা বন্ধ রাখ। এই টাকা কিসের? আমি বলি আব্বা আমার কাছ থেকে শুনে দেখে একটু চাপেন তো আপনি। ওনার তো বাহ। লক্ষ লক্ষ টাকা দেওয়ার ক্ষমতা নাই। উনি 5,000 টাকা নিয়ে আসছে হুম। যে আপনাদের যা যা লাগে এই 5,000 টাকা দিলাম, এই টাকাটা কিনেন। হুম। এই টাকাটা আম্মা হুম। ওনার মুখের উপরে ছুঁড়া মারছে। বলেন এইবার উনি কি ওনার কিডনি বেচে টাকা আনবো না শরীরে রক্ত বেচে আনবো, না ওনার জায়গা সম্পত্তি আছে ওইগুলো বেচাই না মেয়ের সংসারে দিব মেয়ের সুখে রাখার জন্য? বুঝলাম না এগুলো তুমি জামাই দিছিস কোনোদিন সুতা? একটা সুতা দিছস? হ্যাঁ, আব্বা দি একটা থাপ্পড় দিবি তোরা। পরের বাড়ির আশা করস, তোরা কি দিছস আমারে? আমরা থাকলে তো সবই দিতে পারি। বারোটা দিতে পারেন আপনারা। 5 বছর হয়েছে বিয়ে হয়েছে, আজ পর্যন্ত কিছু দিতে পারেন নাই। পরের জিনিসের প্রতি লোভ আপনাদের। লোভ না জামাই, এটা একটা চোখে সুন্দর। চোখে সুন্দর না, এটা লোভ, অনেক বড় লোভী আপনারা। কখন আসছেন আপনি? বেশি কোনো না, 1 ঘন্টা বেশি আসছো। আপনি এখানে দাঁড়ায় কেন? ভিতরে যান নাই কেন? না ভিতরে যাবো না। কেন যাবেন না? কি জন্য যাবে আব্বা বলেন? আপনার মেয়ে আসার সাথে সাথে বলতেছে আম্মা আম্মা আমেরিকার প্রেসিডেন্টের বউ আসছে। এই জামাই, এই তুমি তো এই বাড়ির জামাই, এত কথা বলো কেন? বেয়াদব পোলাপাই। আব্বা আসছে না, আব্বা বুঝবে। আমরা কি ফকির? তার সমস্যা কি? আব্বা আমার বিয়ের সময় কি কি দিতে চাইছিল তোমার মনে নেই? হুম। কিছু দেয়নি। কিচ্ছু দিব কে? তুই কি ফকির? তোর বাপ কি রিক্সা চালায়? দিন মজুর, শ্রমিক, খালি দিতে না চাইছিল। সবজি বিক্রি করে? খালি দিতে চাইছিল। কোনো কিছুই দিতে চায় নাই। চাইছে। চাই নাই, আমি বলছিলাম যে কোনো এক সময় দিব, সমস্যা নাই। উনি দেয় নাই বলে কি তুই কি মাটিতে ঘুমাস? দামি খাটে ঘুমাস। প্রত্যেকটা মানুষের কিন্তু আশা আকাঙ্ক্ষা থাকে। আশার আকাঙ্ক্ষা তারাই করে যাদের ভিতরে লোভ লালসা কাজ করে। আমি দেখা গরিব এজন্য পছন্দ করছি। শ্বশুরবাড়ি থেকে কিছু নিয়ে আমি যাবে। পছন্দ করে বিয়ে করাইছি। তাদের দেওয়ার মতো কোনো অ্যাবিলিটি নাই। আমি সব জানি, সব যাই না, সব শুই না, তারপর আমি বিয়ে করাইছি। আমার এই বউ নিব না আমি। মানিস না? না। আব্বা আমিও মানি না এই বিয়ে, আপনার মাইয়ার আমি রাখিয়া গেলাম। তুমি ওরে ডিভোর্স দিয়ে দাও আর তুমি এই বাড়িতে আমার থাকবা। মেয়েকে ডিভোর্স দিলে কি হইবো? এই চুপ! আমার মেয়েকে আমরা খাওয়াতে পারবো। তুই বাড়ি থেকে বেরা। আচ্ছা রো, আমি তোমার সাথে সংসার করব আব্বা না। তুমি কি করতেছো? তুমি বাপ নেন করবে। Please. যাবা। আমাকে আমাকে তোমার। আমাকে শেষ করতে দাও। এ বাড়িতে বেরা তুই। কই যাবো? কই যাবি মানে? তুমি কি পাগল আছো? যেদিকে মন চায় ওদিকে যাবি। আব্বা তোর মারও তালাক দিয়ে দেবো আমি এখন। আব্বা, কারণ এই হইলো, চুপ। হইলো। তোর মারে বিয়ে করছি পর থেকে আমার শ্বশুর বাড়ির থেকে আজ পর্যন্ত 10 টাকা দামের একটা আর রুমাল তোমার বউ ঘুরে ঘুরে একটা রুমালও দেয় নাই। আব্বা থাক। পুরো তুমি শ্বশুরবাড়ির কথা কও। সব লইয়া যদি তোর মা আইতে পারে বাড়িতে আইবো, আর তাহলে তোর মার আমি রাখুন না। বুড়ে মাসে কি হয়েছে? পাগল হয়ে গেছো? সংসার করবো না? আরে বাবা আমি বুড়ে গেছি, তুই জোয়ান বাচ্চা দেই এদিকে নাকদা টিপ দিলে চটি ঘরে দুধ সরো। আবার সরো তো, আমার কথা মন করবা। বান্দির ভূত। আব্বা চাপেন। না আব্বা আমার একটা হাতটা চাপ আপনি ভিতরে আসেন। আব্বা আমি বলছি বাড়ির মালিককে, আপনি কি ওদের মতো বেদব? একটা শুধু বলেন না বেদব ওদের মতো? তাহলে আসেন ভিতরে আসেন। এক খাবো তো আপনি ভিতরে যাবেন না। ভিতরে আসুন। ওকে নিয়ে ছোট লোক। আপনারা দুজন এখানে থাকবেন। জামাই তুমি রাখবা কি রাখবা না এটা তোমার ব্যাপার। আব্বা একটু বুঝাও আর- না আব্বা কে কারে বুঝাইবো? জামাই শোনো, ভিতরে যাও তোমরা। না তুমি ভিতরে যাও। কই যাও মিয়া তুমি? গায়ের দাসকে, আমার বোনটা গায়ের দাসকে। আরে শোনো না, জামাই সামনে কি অবস্থা তুই করে? তোর মায়ের এলে বাড়িতে বেড়ে যাবে অক্ষণে। চলো আমরা যা। ভিতরে যাই। না আমি ভিতরে যাবো না। আসো আমি তোমার লগে সংসার করবো না, তোমরা হচ্ছে লুবি। ঠিক আছে। তুমিও লুবি। তুমি কেন ওই মুরব্বীর সাথে খারাপ ব্যবহার করলা? তুমি ওনার সাথে খারাপ ব্যবহার করা মানে আমার মায়ের সাথে তুমি খারাপ ব্যবহার অবশ্যই। করলা। আচ্ছা সরি ভুল হয়ে গেছে আমার কাছে সরি ভুল করে লাভ নাই তো। যে এখানে সরি ভুল বললে লাভ হবে সেখানে যা বলো। আচ্ছা উনি ভিতরে গেছে, চলো আমরা ভিতরে যাই। আমি আমি এখন তোমাদের পাশে থাকবো না।
থাকবো না। আব্বা একটু বোঝাও না। কিচ্ছু করার নাই। আব্বা এর কিন্তু সরান, কিন্তু মারবো আব্বা। জুতা খুলে বাড়ি দাও গালের মধ্যে। জামাই শোনো, আমার মেয়ে তো মেয়ের ভুল বুঝতে পারছে। শোন, তোর বোনটা আমি বিয়ে করলে কিছু, তুই কিন্তু আমার বয়সে ছোট অনেক, ঠিক আছে? তুই কিন্তু আমার তুমি করে কস, তারপর আমি কিছু কই না। কি লিখে জানোস? আমার বউয়ের বড় ভাই, এজন্য তোর আমি সম্মান করি। যদি এই সম্মানটুকু না রাখতে পারোস, লাইটটাই কিন্তু একবারে জাঙ্গিয়া শুদ্ধ খুললা ফেলাম। সর। খালি বোনটারে বিয়ে দিছি রে। নাইলে কি করতি রে? নাইলে কি করতি রে? নাইলে কি করতি রে? তুমি খারাপ। আব্বা একটু বুঝায় কও না। কি বোঝায় কম? কিচ্ছু করার নাই বল। জামাই আর কি করছে? জামাই শোনো, জামাই আমরা তো আমাদের ভুল বুঝতে পারছি, আর কখনো এরকম করবো না। কি বল বুঝতে পারছেন? ওই যে আমার বেনের সাথে খারাপ ব্যবহার করছে, তো এরকম ব্যবহার করা উচিত হয় নাই। আমি এটার শেষ করে দিতেছি। তুমি কি তোমার বিয়েনের কাছে মাপ চাইতে পারবা? সমস্যা নাই, চাবো। ভবিষ্যতে কোনোদিন কোনো সময় তোমার ছেলের বউকে বলবা যে তোর বাবার বাড়ি থেকে এটা নিয়ে আয়, ওইটা নিয়ে আয়, এই নিয়ে আয়, সেই নিয়ে আয়, বলবা? না, আর কখনো বলবো না। তুমি যদি একটা চাও তোমার ছেলের বউর কাছে, তোমার মেয়ে জামাই তোমার মেয়ের কাছে 5টা চাইবে। হ্যাঁ, সেটা তো এখন দেখলাম। বুঝছো? এবার নিজের বিচার নিজে করতে পারলে বিচারকের প্রয়োজন হয় না। একটা কথা আছে না, উপর দিকে থুতু দিলে নিজের গায়েই পড়ে। এই কথাটা সবসময় মনে রাখবা, ঠিক আছে? যাও, এবারের মতো মাফ করে দিলাম। আর জামাই এই যে- চলো, ভিতরে চলো। এদিকে আয়। ভবিষ্যতে কোনোদিন যদি খালি কবি যে শ্বশুর বাড়ির থেকে এটা আনো, ওইটা আনো, হ্যান আনো, তেন আনো, এই হ্যান ত্যান কর লগে লগে তোর প্যান খুলে হোগায় লাত্তিটা বাড়িতে বের করে দেবো। যা। শোনো, আজকের মতো মাফ করলাম। ব্যবহার যদি ভালো না করতে পারো, তোমার আমি সংসার করবো না, বলে দিলাম আমি। সংসারকে খানার উপরে তালাক দিয়ে চলে যাবা, আমি অর্ডার দিয়ে দিলাম। আমি কিন্তু 5,000 টাকা দিব না। দে টাকা দে। এটা আমার শাশুড়ি দিছে। আরে দিয়ে দে তোর বাপেরে। কানে ধর, এটা ছাড়ো তাহলে। কানে দাও। কেমনে ধরবে এটা না এই যে ছাড়লে? এনটা ধর, ধর। আব্বা ভুল হয়ে গেছে। আব্বা ভুল হয়ে গেছে। ভবিষ্যতে কোনোদিন কোনো সময় ভবিষ্যতে কোনোদিন কোনো সময় আমার বউর লগে আমি খারাপ ব্যবহার করুম না, আমার বললে খারাপ ব্যবহার করুম না। আমার শ্বশুর বাড়ির কারোর আমি অসম্মান করুম না, আমার শ্বশুর কারোর লগে কথাই কমু না। শ্বশুর বাড়ির কারোর লগে আমার শ্বশুর বাড়ির কারোর লগে আমি কোনোদিনও আমি কোনোদিনও অসম্মানজনক অসম্মানজনক কোনো আচরণ করব না। কোনো আচরণ করবো না। যা। আব্বা এই দাও। এই 5,000-এর লগে আরো 25,000 বইরা 30,000 টাকা তোর শাশুড়িকে দিমু শীতের গরমের কাপড় চোপড় কেনার জন্য। যা। আরে জানা ভিতরে। সব বেআইনি, সব বেআইনি। বোমা, ফ্রিজ থেকে গরু মাংস, খাসির মাংস, মাছ সবই রান্না করো। জামাই চলো। এই যে বৌমা রান্না করবে না, সাথে আপনার রান্না করবেন। সমস্যা না, আমি তো সবই রান্নাতে পারি। এই যে